আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের আজকের টপিকটা হচ্ছে ইনসার্ট ট্যাবের। এই ইনসার্টের যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা আমি ছোট ছোট ভিডিও ভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, কারণ একসাথে ভিডিও দিলে দেখা যায় অনেক বেশি বোরিং লাগে। তো আমি ছোটভাবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে টেক্সট বক্সের কাজ কি। ধরেন আপনি কোনো কিছু একটা লিখলেন, তো সেই ক্ষেত্রে টেক্সট বক্সটা এখানে যদি মানে সিলেক্ট করেন, তো এটাকে কালারও করতে পারবেন, ডিজাইনও করতে পারবেন। ধরেন আপনি ওয়েলকাম লিখলেন, এটা লিখলাম। এখন কোনো লেখার সামনে যদি এটা দিতে চান, ধরেন আপনি কোনো একটা প্রেজেন্টেশন দিয়েছেন, তো দেওয়ার শুরুতে এটা ওয়েলকামটা দিবেন। তো এটা যদি আপনি মার্ক মানে ডিজাইন করতে চান, কালার করতে চান, তাহলে কালার করে নিতে পারবেন। তারপরে আপনি চাইলে লেখাটাও কালার করে নিতে পারবেন। এটা যদি আপনি করতে চান, তাহলে ওয়েলকাম। এখন এটা যদি বড় ছোট করতে চান, বড় ছোট করতে পারবেন। লেখাটাকে ওই যে আমরা ইনসার্ট ট্যাবে গিয়ে, মানে সরি, হোম ট্যাবে গিয়ে সেখান থেকে বড় করতে পারবো, ওয়েলকাম। এরপরের কাজটা হচ্ছে দেখেন ইনসার্ট ট্যাবে, সেটা হচ্ছে হেডার ফোল্ডার। হেডার ফোল্ডারের কাজটা দেখাচ্ছি। এখানে যান, আপনার এই যে পেজ লেআউটে যান, সেখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে হেডার। আর একটা পেজের নিচের সাইডটা হচ্ছে ফুটার। তো হেডার ফুটারের কাজ এতটুকুই। যদি আপনি উপরে হেডারে কিছু লিখতে চান, তাহলে সেটাও করতে পারবেন। ফুটারের জন্য যদি নাম্বার, কোনো পেজ নাম্বার দিতে চান, তাহলে সেটাও দিতে পারবেন। হেডার ফুটারের কাজ এতটুকুই। এটা শুধু আপনি এখানে গেলেই করতে পারবেন। দেন আপনি আপনি যদি পরের কাজটা হচ্ছে কি, ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে যদি কিছু লিখতে চান, ধরেন এখানে একটা হেডিং দিলেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল, এটাকে যদি আমি কালার করি, কালারও করার অপশন আছে, ডিজাইন করার অপশন আছে, বর্ডার করার অপশন আছে। শেপ অনলাইন, শেপ ইন লাইন, লাইনের যদি শেপ করতে চাই করতে পারবো। শেপ ফিল, পিছনের লাইন। তারপরে হচ্ছে শেপ ইফেক্ট, ইফেক্ট যদি দিতে চাই, আগে কালারটা ডিজাইন। দেখেন শেপের যদি ইফেক্ট দিতে চাই, ইফেক্টগুলো কি কি আছে, এখান থেকে আপনি চাইলে ইফেক্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এরকম করে যদি টেক্সট ফিল, আমি টেক্সট যেটা সেটা যদি কালার করতে চাই, সেটা করতে পারবো। যদি টেক্সট আউটলাইন, সেটাও করতে পারবো। তারপরে টেক্সট ইফেক্ট, এই টেক্সট ইফেক্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। বড় ছোট আপনি যত চান ততটুকু করে নিতে পারবেন। আবার এখানে শেপও আছে, শেপের কাজও আছে, এখান থেকে করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ইনসার্ট ট্যাবের যে টেক্সট বক্সের পরে ওয়ার্ড আর্ট করে নিতে পারবেন। সিগনেচার লাইন, মাইক্রোসফট অফিস, এটা যদি আপনি সিগনেচার লাইন করে দিতে চান, যেমন আমি আপনাকে স্বাভাবিকভাবে বুঝাই, অ্যাড সিগনেচার। এখানে গিয়ে অ্যাড সিগনেচার, যদি কোনো সিগনেচার আপনি একটা পেপার ফর্ম বানিয়েছেন, ওই ফর্মে সিগনেচার দিতে চাচ্ছেন, তো সেই সিগনেচার এখান থেকে মানে 2016 বা 10-এর পরে যেগুলো অফিস আছে, অফিস প্রোগ্রাম আছে, সেগুলোতে শো করে। বাট আমি এটা বুঝিয়ে দিলাম যে আপনি একটা ফর্ম তৈরি করছেন স্কুলের জন্য, তো বাবা মার বা গার্ডিয়ানের যদি সিগনেচার লাগে, তো সেখান থেকে এটা হচ্ছে এই সিগনেচারটা আপনি লিখে ওখানে মার্ক করে দিলেন যে সিগনেচার করবে এখানে। আর অবজেক্টের কাজ, এখান থেকে যদি আপনি ধরেন পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের যদি কাজ এক্সেলে করতে চান, ওয়ার্ডের কাজ করতে চান, তাহলে এখান থেকে করতে পারবেন। যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা যদি করতে চান, তাহলে আপনি আপনি এখানে আপনারা দেখবেন পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন। খুবই সিম্পল কাজ। এটা হচ্ছে এখানকার অবজেক্টের কাজগুলো। এর পরের অপশনে যাই, সেটা হচ্ছে ইকুয়েশনগুলো তো জানি যে যারা ম্যাথমেটিক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে, তারা কিন্তু তাদের জন্য ইজি। তো এখান থেকে আপনি ম্যাথমেটিক্সের, আপনি যেরকম ভাবে ম্যাথমেটিক্সের চাচ্ছেন, সেরকম ভাবে তৈরি করে নিতে পারবেন। এটা প্রত্যেকটা ওয়ার্ডেও আছে, এক্সেলেও আছে। আর স্যাম্পল তো জানেন, কপিরাইটের অথবা রেড মার্কের যদি কোনো সিগনেচার বা কোনো চিহ্ন চান, এই চিহ্নগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। অনেক ধরনের চিহ্ন আছে। মানে বিভিন্ন দেশের বিভিন্ন যে স্যাম্পলগুলো থাকে, এটাকে স্যাম্পল মানে চিহ্নগুলো, এটা আপনি লেটারের মাধ্যমে হোক বা কোনো একটা প্রতীক চিহ্নের মাধ্যমে হোক, প্রত্যেকটা লেখার পাশে এরকম করে দিতে পারবেন। তো এই সিম্বল এবং
ইকুয়েশনের মাধ্যমে আপনি আপনার যে ডাটাগুলো আছে ডাটার যদি কোনো কাজ দেখাতে চান তাহলে সেটাও দেখাতে পারবেন। আর কিছু ট্যাবের মানে এটা 2010-এর জন্য অনেক কিছু অনেকগুলো ট্যাব মিসিং থাকে, যেমন ডিজাইন এবং ফরম্যাটের জন্য এরকম। তারপরে সরাসরি ডিজাইনের একটা ট্যাব আছে, যেটা আপনি 2016-র যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট এক্সেলের যদি 2016-র ফরম্যাটগুলো থাকে বা 16-র অফিসগুলো থাকে, তাহলে ওইখানে অনেক কিছু অ্যাড পাবেন, যেটা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে, যেটা আপনি বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা আশা করি দেখে সম্পূর্ণ বুঝতে পারবেন। আজকের আগের যে ভিডিওগুলো করেছি সেগুলোতে আপনি ইনসার্ট ট্যাবের সম্পূর্ণ বিষয়গুলো আপনি তুলে ধরা হয়েছে, এখান থেকে আপনি ইনসার্ট ট্যাবের সবকিছু জানতে পারবেন। আর ইনসার্ট ট্যাবের যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ হলেও এটা আপনি খুবই সহজ। তো আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো দেখলে আপনি ইনসার্ট ট্যাবে কি কি থাকে সেগুলো শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।